খুতবার শুরুতে আমরা সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের পূর্বের মাস, আগের মাস শাবান মাস, যেই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি ইবাদত করেছেন, বেশি বেশি রোজা করেছেন, সিয়াম পালন করেছেন। এই জন্যই করেছেন যে সামনে একটি মাস রমজান মাস, 30টি সিয়াম 29টি সিয়াম আসছে। এই অভ্যাস করার জন্য তিনি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেছিলেন। এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। রমজান মাস পাওয়ার সাথে সাথে তিনি শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসে, রমজান মাসের পূর্বের মাস শাবান মাসে আল্লাহ আমাদের সুস্থ শরীর রেখে পবিত্র জুম্মার মসজিদে আসার তৌফিক দান করলেন। যে আল্লাহ, সে আল্লাহই শুধু আমরা শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, যেই রাসূলকে আল্লাহ তাআলা মিরাজে ডেকে নিয়ে, মিরাজ দিয়েই আল্লাহ রাসূল যে শ্রেষ্ঠ তা প্রমাণ করেছিলেন। আল্লাহর আরশে কোনো নবীর পা পড়েনি, একমাত্র আমাদের রাসূলের পা পড়েছিল। তিনাকে সফরে অনেক কিছু দিয়েছিলেন। আমরা সেই রাসূলের উম্মত, আমরা শেষ উম্মত, শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এর জন্যই আমরা সেই রাসূলের উপরে সংক্ষেপে দুরূদ এবং দোয়া সবাই পড়ি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি কয়েক জুম্মা থেকে আপনাদের সামনে আলোচনা করছি মিরাজ সম্পর্কে। মিরাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই মিরাজ সম্পর্কে আলোচনা করছি। আজকেও কিছু সংক্ষিপ্ত কথা আলোচনা করে সারমর্ম টেনে আমি আমার খুতবা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ আমায় তৌফিক দেন তো। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবীকে নবুয়তি প্রমাণ করার জন্য দান করেছিলেন মুজিজা। আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত। মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন মুজিজা, ঈসাকে দান করেছিলেন মুজিজা, তার আগের নবীদেরকে দান করেছিলেন মুজিজা। ইব্রাহিম সাল্লামকে দিয়েছিলেন, সুলাইমান নবীকে দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই মুজিজাগুলি হচ্ছে নবীদের প্রমাণ, নবুয়তির প্রমাণ। এই প্রমাণের জন্যই এই মুজিজাগুলি দিয়েছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পেলেন, যখন তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত চলবে না, তখন মক্কার লোকেরা সব ডেকে বসলো, রাসূলের শত্রুতা শুরু করলো। যখন বলা হলো, হে আরববাসীরা, তোমরা যদি একটা কথা স্বীকার করতে পারো তাহলে গোটা আরব তোমাদের হাতে চলে আসবে, সমস্ত আরববাসী তোমাদের আনুগত্য করবে। তখন তা জিজ্ঞেস করলো, বলো হে মুহাম্মদ, সেই কোন জিনিসটা, সেটাই আমরা করব। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখন আবু লাহাব আল্লাহ রাসূলকে পাথর মারতে গেলেন যে হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আল্লাহ রাসূল কষ্ট পেলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে মুহাম্মদ, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমি আবু লাহাবকে ধ্বংস করলাম, আবু লাহাবের দুটি হাতকে ধ্বংস করলাম, আবু লাহাব সমস্ত বডিকে ধ্বংস করলাম, তার 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিলাম। তারপর সংক্ষিপ্ত আলোচনা, রাসূলের চাচার কাছে গেল, আবু তালেবের কাছে, হে মুহাম্মদ, হে আবু তালেব,
আপনার ভাতিজা আমাদের ধর্মকে মিথ্যা বলছে, এইগুলি বাতিল বলছে, অগ্রহণযোগ্য ধর্ম বলছে, আপনি আপনার ভাতিজাকে শাসন করুন। সে বলছে 360টি মূর্তি চলবে না। আর ইহুদিরা তো বলেছিল তিনটা আল্লাহ আছে, একটাই স্বীকার করছে, তাও বলে কি আসমানে আছে, অতএব শাসন করুন। আবু তালেব বলল, আমার ভাতিজা কি চাই বলো, একটা শর্ত দাও, যে তুমি বড় ব্যবসায়িক হতে ব্যবসায়িক বানানো হবে, তুমি যদি আরবের সবচেয়ে ধনী হও ধনী বানানো হবে, তুমি যদি আরবের নেতা হতে চাও তোমাকে নেতা বানানো হবে, তুমি যদি সুন্দর নারী চাও তাই দেওয়া হবে। আল্লাহ রাসূলকে বলা হলো, হে মুহাম্মদ তুমি কি চাও? তুমি যদি বড় ব্যবসায়ী হতে চাও তোমাকে বড় ব্যবসায়ী বানানো হবে, তুমি যদি আরব দেশে নেতৃত্ব চাও নেতৃত্ব দেওয়া হবে, তুমি যদি সুন্দর নারী চাও সুন্দর নারী দেওয়া হবে, তুমি যদি আরবের সবচেয়ে বড় ধনী হতে চাও তোমাকে সবচেয়ে বড় ধনী বানানো হবে। আল্লাহ রাসূল বললেন, শুনো আরববাসী, তোমরা যদি গোটা দুনিয়ার বাদশা বানিয়ে দাও, এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরেও আমি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম পেয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত, আমি সব সময় এই দাওয়াত চালিয়ে যাব। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তার ইবাদত করতে হবে। এই ধর্মের দিন প্রচার করতে থাকবো। আমি দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, আমি ক্ষমতা চাই না, আমার ধনের দরকার নাই, আমার কোনো নারী লোভে পড়িনি, কিছুই দরকার নাই। আবু তালেব বলল, সংক্ষিপ্ত আলোচনা, যে ভাতিজা তোমার ধর্ম ঠিক আছে, তুমি প্রচার করো, চালিয়ে যাও, যা হবে আমি দেখবো। আল্লাহ রাসূলকে সাহায্য করে। রাসূল যখন নবুয়ত পর 9 বছর হলো তিনি ইন্তিকাল করলেন। চাচা আবু তালেব, রাসূলের চাচা আবু তালেব ইন্তিকাল করলেন। সেই বছর ওনার স্ত্রী ইন্তিকাল করলেন। দুঃখের বছর, দুঃখ ভরা বেদনা, বুক ভরা বেদনা নিয়ে তিনি ঘোরাফেরা করছেন। আল্লাহ ডেকেলেন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। তিনি সেই পুকুর ঘরে শুয়েছিলেন, সেখান থেকে এনে মক্কা শরীফে এনে জমজমে বুকটা ফেলে দিয়া, জমজমের পানি দিয়া ধুয়ে দিয়া, ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিয়া এবার সফরের জন্য প্রস্তুতি নিলেন। আসলে পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক মঙ্গল গ্রহে গেছে, চাঁদে গিয়েছে, এখান থেকেই শেষ। কিন্তু আল্লাহ রাসূল সব কিছু ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, বাইতুল মামুর অতিক্রম করে, 70,000 পর্দাকে অতিক্রম করে সেইখানে আরো সে গিয়ে লেগেছিলেন। পৃথিবীর বৈজ্ঞানিকেরা কোন মঙ্গল গ্রহে কোন চাঁদে গেলে যেমন প্রস্তুতি নেই, অক্সিজেন নেই, পোশাক পরে সেই যানবাহন নিয়ে চলতে আরম্ভ করে, অনুরূপভাবে আল্লাহ রাসূলকে সেভাবে তৈরি করে দিলেন। বুকটা ফেলে দিয়ে সিনে চাক করলেন যাতে অসুবিধা না হয়, অক্সিজেনের সমস্যা না হয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে কথা বলেছিলেন, আল্লাহর সাথে কথা বলতে গিয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। রাসূল যাতে বেহুশ না হয় এই জন্য সমস্ত ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সেই ফুফুর ঘর থেকে নিয়ে আসলো মক্কা শরীফে, সেখানেই সিনা চাক করে জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়ে ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে সেখান থেকে বুরাকে নিয়ে চললো বাইতুল মুকাদ্দাস। সেখানে বাইতুল মুকাদ্দাসে কেউ কেউ বলে সমস্ত নবীদের আত্মা কিংবা নবীদেরকে হাজির করা হয়েছিল, তরিকাত নামাজ পড়ে কিছু সমাপনী বক্তব্য দেওয়া হয়েছিল। ইব্রাহিম সাল্লাম বক্তব্য দিলেন, শুকরিয়া আল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে আয়ত্ত দান করেছেন, নবুয়ত দান করেছেন, একাই উম্মাত আমাকে দান বানাইছেন এবং পৃথিবীর মানুষ কুফরিতে লিপ্ত, আমি একাই তাওহীদের পক্ষে। এবার দাউদ সাল্লাম বক্তব্য দিলেন, সুলাইমান সাল্লাম বক্তব্য দিলেন, মুসা সাল্লাম বক্তব্য দিলেন, শুকরিয়া আল্লাহ যে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে এবং মুইজা হিসেবে লাঠি দান করেছে এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এরপর ঈসা নবী বক্তব্য দিলেন। এবারে বক্তব্য শেষ হয়ে গেল। সেখান থেকে আবার রওনা হবেন এবার মিরাজে। সেখানে অলৌকিক সিঁড়িতে নিয়ে সাহিব যে তিনি যাবেন, মিরাজে যাবেন। তার আগেই কেউ বলছে আসার সময়, কেউ যাওয়ার সময়
রাসূলের খাদ্য মেনুতে কি কি থাকবে, কি খেতে পারবে কি খেতে পারবে না, সেটি চলে আসলো দুধ, মধু এবং মদ। আল্লাহ রাসূল দুধ পান করলেন, মধু পান করলেন, মদকে প্রত্যাখ্যান করলেন। যদি আল্লাহ রাসূল মদ পান করতেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মত নাফরমান হয়ে থাকতো, মদ পান হয়ে পাগল হয়ে থাকতো। সেখান থেকে তিনি চললেন মিরাজে, অলৌকিক সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। তারপরে দ্বিতীয় আসমানে গিয়ে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। এবার চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। ষষ্ঠম আসমানে মূসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সেখানে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, বাইতুল মামুরে, সেখানে 2 কাত নামাজ পড়লেন। সেখান থেকে রব আসলো, আবার সেখান থেকে চলতে আরম্ভ করলেন। 70,000 পর্দা, এর ভিতরে কোন এক জায়গাতে কুয়াশায় ঘিরে নিল, সেখানে 50 ওয়াক্ত নামাজ নাজিল হয়ে গেল। এরপর আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূল এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর আরশে গিয়ে লাগলেন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, তুমি দুনিয়া থেকে এসেছো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত দুনিয়ার খানা পান করা থেকে পবিত্র। যদি আপনি খাইতেন, পান করতেন, দুনিয়ার ভালো খাবারটা নিয়ে আসতাম। আপনি পরাও থেকে পবিত্র, যদি পড়তেন, আমি দুনিয়ার সুন্দর উত্তম পোশাকটা নিয়ে আসতাম। তো আল্লাহ, আমি তোমাকে এমন জিনিস হাদিয়া করতে চাই, সেটাই হচ্ছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত। আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালিক ইবাদত, সবগুলো ইবাদত আমি তোমার জন্য হাদিয়া করে দিলাম। এই জন্যই নামাজকে মিরাজুল মুমিনিন বলা হয়। নামাজে কোনো ব্যক্তি বসবে, নামাজ শুরু করবে, তো সব কিছু আল্লাহ রাসূল যে মিরাজে বর্ণনা করেছেন সব কিছু লুটে নিবে। সরাসরি আল্লাহর সাথে কথা হয়। কি কথা হয় দেখেন, আপনি হয়তো অর্থ জানলে বুঝতে পারবেন যে প্রথমে আল্লাহ রাসূল মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, মালিক ইবাদত উপহার দিচ্ছেন আল্লাহকে। বা আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, তুমি তো দিলে আমাকে উপহার, তবে আমাকেও তোমাকে কিছু উপহার দিতে হবে। এবার আল্লাহ উপহার দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, আমি তোমাকে শান্তি, রহমত, বরকত বলিয়ে দিলাম, তোমার উপর নাজিল করলাম। আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়ার বুক থেকে এসেছি, অগণিত আমার উম্মতকে সেখানে রেখে এসেছি। আমার উম্মতকে বাদ দিয়ে আমি একাই উপহার দিতে পারবো না। আমার উপহার একাই আমার নেওয়া সম্ভব হবে না। আপনাকে আমার উম্মতের জন্য কিছু বরাদ্দ করতে হবে। আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে নবী, যেই উপহারটা দেওয়া হলো তোমাকে, যে রহমত, বরকত আর শান্তি, কিয়ামত পর্যন্ত এই হাদিয়া কোনদিন আমি আল্লাহ বন্ধ করব না। আল্লাহ নিজে না নেন, শুনলেন না, কিছু উম্মতের জন্য বরাদ্দ করলেন। সঙ্গে আছে জিবরাইল। জিবরাইল দেখছি তো 2 বন্ধুর মধ্যে ভালোই কথা হচ্ছে। এবারে জিবরাইল বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি জিবরাইল সাক্ষী দিচ্ছি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। অর্থাৎ আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি রাসূলের প্রতি ঈমান আনলাম। তাহলে আয়াতে দুরূদ শরীফটা তৈরি হলো 3 জনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এবং জিবরাইলকে নিয়ে। যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি আত্মায়ত যে মিরাজ, আল্লাহর সাথে কথা হয়েছিল, আল্লাহ রাসূল কিছু উপহার দিলেন, আল্লাহ কিছু উপহার দিলেন, তার সাথে অংশীদার হলো, শরীক হলো জিবরাইল আলাইহিস সালাম।
তিনজন মানে যে তাসাহুদ তৈরি হলো, যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি সবকিছু সওয়াব লুটে নিবে। নামাজটাকে বলা হয় মিরাজুল মুমিনিন। নামাজটা হচ্ছে আল্লাহর সাথে কথা বলা একদম। আর একটা কি, নামাজ পড়তে হবে এত মনোযোগ দিয়ে যে হয় আল্লাহ আমাকে দেখছে আর নয় আল্লাহকে আমি দেখছি। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আমি যা করছি সব তো শুনছো, আমি যা তাসবিহ পড়ছি সব তুমি শুনছো। তাহলে এই তাসাহুদ, এই রুকু দোয়া, রুকু থেকে দাঁড়ানোর দোয়া, এখান থেকে প্রমাণ হচ্ছে যে সরাসরি আল্লাহ এবং বান্দা, বান্দা এবং আল্লাহর কথা হয়। নামাজটা দামি হওয়ার কয়েকটা বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে যতগুলি ফরজ দিয়েছে সবগুলি জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় দিয়েছে। আর যখন নামাজ দেওয়ার মন হয়েছে তখন সরাসরি রাসূলকে ডেকে নিয়ে মিরাজে সরাসরি আল্লাহ ডেকে নিয়েছে। হজের নেকি, যাকাতের নেকি, যত নেকি আছে সব জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে লেখা হয়। আর নামাজের নেকি স্বয়ং আল্লাহ নিয়ে যায়। তাহলে নামাজটা কত মূল্যবান জিনিস। মুআয বিন জাবাল শ্রেষ্ঠ সাহাবী, যে সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল বেশি বেশি সফর করতেন, সেই সাহাবীটার কথা রাসূল বলছেন যে হে মুআয, লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাব্বায়াত মিন জিম্মাতাল্লাহি। আল্লাহ রাসূল মিরাজ থেকে যে নামাজটা নিয়ে এসেছেন, এই নামাজটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহর সাথে আর বান্দার সাথে কথা বলার সংযোগটা ছেড়ে যায়, হারিয়ে যায়, সংযোগ কেটে যায়, সম্পর্ক আর থাকে না যদি নামাজ না আদায় করে। যতই বিপদে পড়ুক আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। সে অসুখে পড়ুক আর তার নির্যাতন চলুক, আল্লাহ দেখবে না। নামাজ আসল জিনিস। আর সেইখান থেকেই আমরা সরে পড়েছি। এই জন্যই বিভিন্ন জাতির কাছ থেকে আমাদের উপরে বিভিন্ন মার পিট নির্যাতন শুরু হয়ে গেছে। আমরা যখন নামাজ সবাই ধরে নেব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের কাছ থেকে চলে আসবে। এবার যখন রাসূল বিদায় নিলেন তখন আল্লাহ বলছেন হে মুহাম্মদ তুমি কি চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তুমি ইব্রাহিমকে কত ইজ্জত দান করেছ, তাকে একাই উম্মত বানিয়েছ, সারা পৃথিবী আগে দিকে ইব্রাহিম একাই তাওহীদের পক্ষে আগুনের ভিতর থেকে উদ্ধার করেছ। দাউদ নবীকে রাজত্ব দান করেছ, তার মুইয়া ছিল লোহা, হাত দিয়ে চেপে ধরলে আঙুলের পাশ দিয়ে পানির মতন গলে বের হয়ে যেত। সুলাইমানকে তুমি দিয়েছ রাজত্ব, দিয়েছিলেন নবুয়ত, তাকে দিয়েছিলেন মুজিজা, মানুষ জিন বাতাস সব তার অনুগত হয়েছিল। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট তোমার সাথে কথা বলেছে, লাঠি তার ছিল মুজিজা। ফেরাউন জাতি ধ্বংস হয়েছিল তার মাধ্যমে, বনী ইসরাঈল জাতি বেঁচেছিল। ঈসাকে তুমি দিয়েছিলে নবুয়ত এবং তাকে দিয়েছিলে জন্ম অন্ধকে ভালো করে দেওয়া, কুষ্ঠ ব্যাধিকে ভালো করে দেওয়া এবং জীবিতকে মৃত্যু করা। আমাকে কি দিচ্ছ তুমি? আল্লাহ বলেন হে মুহাম্মদ পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল আমি পাঠিয়েছিলাম, যত নবীকে আমি মুজিজা দিয়েছিলাম সমস্ত মুজিজা তোমাকে একাই আমি দান করলাম। তবে সবচেয়ে বড় মুজিজা কোরআন। কোরআন এমন একটি মুজিজা আজও আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যত পড়বেন বিরক্ত আসবে না, যত শুনবে নতুনত্ব শেষ হবে না, মনে হচ্ছে আরো পড়ুক আরো পড়ুক। এত মধুর জিনিস আল্লাহ রাসূলকে দান করেছিলেন। আসার সমাতে অনেক কিছু দেখেছিলেন। দেখছেন রাস্তায় যে একজন পুরুষ মানুষ তাজা রান্না করা ভালো মাংস পার্শ্বে আছে, তার পার্শ্বে আছে পচা পোকাযুক্ত মাংস, দুর্গন্ধ, সেগুলি খাচ্ছে, কিন্তু ভালো মাংসের দিকে তাকাচ্ছে না, খাচ্ছে না। আল্লাহ রাসূল জিবরাইলকে বলছেন হে জিবরাইল কারণটা কি? কি ব্যাপার? ভালো জিনিস ছেড়ে নোংরা জিনিস খাচ্ছার কারণ কি? জিবরাইল সাল্লাম বললেন
এই ব্যক্তি হচ্ছে নিন্দা পুরুষ, যারা নিজের স্ত্রীকে রেখে দেওয়া পর স্ত্রীর কাছে, হারাম স্ত্রীর কাছে গেছিল, এই জন্যই দুনিয়ায় পাপটা করার কারণে তাদের এই শাস্তি হচ্ছে। আর কিছু যাওয়ার পর দেখছে একটা মহিলা বা কিছু মহিলার স্থানে বংশী লাগিয়ে ঝুলাই রেখেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইলের কারণ কি? এই মহিলার তো শাস্তি কেন? কি অপরাধ করে দুনিয়ায় এসেছে? জিবরাইল সাল্লাম বলছেন, এই মহিলা এমন একটা মহিলা, সে হালাল স্বামীকে রেখে দিয়া হারাম পুরুষের কাছে গিয়েছিল, এই জন্য এই তার শাস্তি। আর কিছু যাওয়ার পর দেখছে যে একটা লোক তার পেটটাকে ফেলে দেওয়া হচ্ছে, আবার জোর লাগিয়ে দেওয়া হচ্ছে, আবার ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, এর কারণটা কি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এমন পাপী, দুনিয়ার বুকে এই গরিব এতিমের মালগুলি সে ভক্ষণ করেছিল, রাস্তাঘাটে ডাকাতি করেছিল, এই জন্যই তার অবস্থা এরকম চলছে। আর একটু রাস্তা গিয়ে দেখছে যে অনেকগুলি জ্বালানিগুলি বোঝা বানছে, মাথায় চাঁদতে পারে না, তারপরও আবার সে বোঝায় আবার জল করছে, বোঝাটা বড় হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, এ জিবরাইল, এই লোকটা কারা? এই লোকটার কারণ কি? সাল্লাম বলছেন, এই লোকটা এমন মাল, যারা দুনিয়ার মাল নিয়ে তাদের পেট ভরত না, তারা এতিম মিসকিনের মালগুলি লুটপাট করে পর্যন্ত খেয়েছে। এভাবে অনেক দৃশ্য দেখে আসলো। তারপর দেখছে যে ফসল লাগাচ্ছে, আবার হয়ে যাচ্ছে, আবার অনেক গাছ হয়ে যাচ্ছে। রাসূল বললেন, এটা আবার কি? রাসূল বললেন, না, জিবরাইল বললেন যে এরা হচ্ছে দানবী, দানশীল লোক, যা দান করেছিল তার এই মালগুলিকে এইভাবে আল্লাহ বৃদ্ধি করবেন। আল্লাহ রাসূল শুধু মিরাজে নামাজ দেননি, অনেক কিছু দিয়েছেন। কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, শুধু আরব নয়, সারা বিশ্বে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সে শিক্ষাও তিনি সেখান থেকে নিয়ে এসেছিলেন। এখান থেকে প্রমাণ হচ্ছে যে প্রত্যেকটা মুসলমানকে সফর করা দরকার। সফরে অনেক জ্ঞান রয়েছে, সফরে অনেকগুলি জ্ঞান রয়েছে। আল্লাহ রাসূলকে বলে 8টা জিনিস দেওয়া হয়েছিল, 8টা জিনিস দেওয়া হয়েছিল, 8টা কাজ, যে হে মুহাম্মদ, এই 8টি কাজ তোমাকে করতে হবে। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। উদখুলু ফি সিলমি কাফা, আর সেই ইসলামের মধ্যে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তারপরে দিলেন হিজরত, এই কাজটা করতে হবে। যদি কোন এলাকাতে ইসলামের কাজ পালন করতে অসুবিধা হয়, সেখান থেকে হিজরত করে চলে যেতে হবে। জিবরাইল আসার সময় যদি বলা হয় যে আমি কাজ করার সুযোগ পাইনি, অসুবিধায় ছিলাম, মানুষের অত্যাচারে ছিলাম, সেদিন শোনা হবে না, বলা হবে পৃথিবী কি ছোট ছিল, তুমি পৃথিবী বড় ছিল না, সেখান থেকে তুমি হিজরত দিতে পারোনি। অতএব আল্লাহ বলেন যে হে মুহাম্মদ, তোমাকে 8টা কাজ দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে ইসলাম, 2 নম্বর হচ্ছে হিজরত, 3 নম্বর হচ্ছে জিহাদ। জিহাদের কথা শুনে কাফেরদের কলেজে কাঁপে। জিহাদ ছাড়া কিছুই হবে না, জিহাদ ছাড়া জয়লাভ করা সম্ভব নয়। জিহাদের মাধ্যমে ইসলাম এসেছে, জিহাদের মাধ্যমে কোরআন এসেছে, রক্তের বিনিময়ে কোরআন এসেছে। যতদিন পর্যন্ত রক্ত দেবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে, রক্ত দেওয়া বন্ধ হলে কোরআন চলে যাবে। জিহাদ ততদিন থাকবে। ঈসা আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত দাজ্জালকে হত্যা না করবে, ততক্ষণ পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। এরপর দিল সিয়াম। সিয়াম পালন করতে হবে, এটা একটা কাজ। সিয়াম পালন করলে গরিব দুঃখীদের ক্ষুধার যন্ত্রণা অনুভব করা যায়। আরো বললেন, হে মুহাম্মদ, তোমাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। এই নামাজ ছিল 50 ওয়াক্ত। মায়ু বাদদালুল কাউল লাদাইয়া, আল্লাহ বলছেন যে 5 ওয়াক্ত নামাজ ছিল। ঈসার কাছ থেকে মুসা অনুমতি নিয়ে, পরামর্শ নিয়ে 5 করে 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 9 বার গিয়ে 5 লাম 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে 5 ওয়াক্ত নিয়ে এসেছিলেন। যখন মুসা বলছে আবার যা, বলছে আমি যাব না, আল্লাহ আমাকে উপহার দিয়েছে আমার উম্মতের জন্য, আবার যদি যাই তাহলে এই 5 ওয়াক্ত শেষ, আমি আমার উম্মতের জন্য কি উপহার নিয়ে যাব। আর নিয়ে যাইনি। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেছিল যে এই 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দেওয়া হলো, তোমার উম্মতের উপহার দেওয়া হলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে 50 নামাজের সওয়াব পেয়ে যাবে।
মায়ুবাদদারুল কাউল লাদাইয়া, আল্লাহ বলছেন আমার কথা কোনো পরিবর্তন হবে না, যেটা সেটাই। তোমাদের কাছে পরিবর্তন হয়েছে, আমার কাছে কোনো পরিবর্তন হয়নি। তুমি 50 নামাজকে 5 ওয়াক্ত পেলে, কিন্তু আমি সেই 5 ওয়াক্তকে 10 ওয়াক্ত 50 ওয়াক্তের আমি সব দান করব। দেখেন এতগুলি সুযোগ আল্লাহ দিয়েছেন, তারপর আমরা কি সেখান থেকে গাফিল হয়ে আছি। দেখেন শেষ নবী আমাদের সময় এতগুলি মূল্য পাওয়ার পরও খুশি নন। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে কি দিলা, তুমি আমাকে কি আমল দিলা? আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তোমাকে আমি কি দিইনি? সমস্ত নবীদের গুণ তোমার মধ্যে ভরে দিয়েছি, সমস্ত নবীদের মূল্য তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, কি তোমাকে দেওয়া হয়নি? আরশের বুকে কোন নবী পা পড়েনি, তোমার পা পড়েছে, তোমার পা পড়েছে। আমি তোমাকে কাউসার দান করেছি, আমি কোন নবীকে কাউসার দান করিনি। আমি পৃথিবীটা সমস্ত পৃথিবীতে তোমার জন্য তোমার মসজিদ বানিয়ে দিয়েছি, তোমার উম্মতরা যেখানে সময় হবে সেখানে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে। এই সুযোগ কোন নবীকে দেওয়া হয় নাই। গনিমতের মাল তোমার জন্য হালাল করা হয়েছে, তোমার উম্মতের জন্য হালাল করা হয়েছে, আর কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল করা হয়নি। আল্লাহ বলছেন আরো তোমাকে অনেক কিছু দিয়েছি। আল্লাহ আমি তোমার বক্রে প্রশস্ত করেছি, আমি তোমাকে সিনাচাক করে আমি সমস্ত দুর্বল জিনিসকে আমি বের করে ফেলে দিয়েছি। এবং তোমার নাম সকলের উপর আমি স্থান দিয়েছি, সকলের উপর স্থান দিয়েছি। যখন মুয়াজ্জিন আযান দিবে আমার পরে তোমার নাম উচ্চারণ না করলে আযান শুদ্ধ হবে না। মুয়াজ্জিন ইকামত দিবে আমার নামের পরে, আমি আল্লাহর নামের পরে তোমার নাম উচ্চারণ না করলে ইকামত শুদ্ধ হবে না। নামাজীরা তোমার উম্মতেরা নামাজ পড়লে তাশাহুদ পড়বে, আমার নামের পরে তোমার নাম উচ্চারণ না করলে তাশাহুদ হবে না, নামাজ হবে না। আরো অনেক তোমাকে উপহার দিয়েছি। সমস্ত নবীদের উম্মতের পরে তোমার উম্মতকে শেষে পাঠাইছে দুনিয়ার বুকে, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার উম্মতের আগে হিসাব নেওয়া হবে এবং তোমার উম্মতকে আগে জান্নাত দেওয়া হবে। সূরা ফাতিহার 7টা আয়াত। অন্য নবীকে এত সুন্দর জিনিস দিইনি, একমাত্র তোমার উম্মতকে দান করেছি। সূরা বাকারার 2টি আয়াত তোমার উম্মতকে দেওয়া হয়েছে। এতগুলো নিয়ামত আমি তোমার উম্মতকে দিয়েছি। তোমার উম্মতের জন্য পেয়েছে হাউজে কাউসার। কিয়ামতের মাঠে যখন সব পানি চিৎকার করবে, সেই দিন তোমার উম্মত, আয় আমার উম্মত, এখানে আয়, আমি তোর পানি পান করাবো। এতগুলি জিনিস আমি তোমাকে দিলাম। বেতর নামাজ যাওয়ার সময়তে ঈসা সালাম বললেন, হে আল্লাহ রাসূল, বাইতুল মামুর যখন যাবেন তখন আমার জন্য 1 রাকাত নামাজের নিয়াত করবেন। তিনি সেখানে গিয়ে 1 রাকাত নামাজের নিয়াত করলেন। আল্লাহ বললেন যে বন্ধু, আমার জন্য 1 রাকাত সঙ্গে নিয়াত করে নাও। তার সাথে আল্লাহ রাসূল 1 রাকাত 3 রাকাত নিয়াত করে 3 রাকাত নামাজ পড়ে তিনি সেখানে নামাজ শেষ করলেন। সে নামাজটা আমাদের চিরতরের জন্য ওয়াজিব হয়ে গেছে। তো এই মিরাজে শুধু আল্লাহ রাসূল মিরাজে নামাজ শুধু পাননি, এই মিরাজে গিয়ে কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এবং সেখানে গিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সব কিছু নিয়ে তিনি শিক্ষা নিয়ে তিনি আসলেন। ফজরের নামাজ পড়ে কাবা শরীফে অন্য দিনের মতন বসে আছেন। আবু জেহেল সেখান দিয়ে চলে যাচ্ছে, বলছে মুহাম্মদ নতুন কিছু খবর আছে? হ্যাঁ খবর আছে। কি খবর? আজকে আমি মেরাজে গেছিলাম, আল্লাহর সাথে কথা বলে এসেছি, খেয়েছি। বলছে আমি লোক ডাকি, লোকের সামনে বলবো? হ্যাঁ বলবো। সমস্ত লোককে ডাকলো, দেখে বলছে দেখো মুহাম্মদ পাগল হয়ে গেছে, দেখো কি বলে। এই মুহাম্মদ কি বলছো? বলছে আজকে রাত্রে আমার কুমুর ঘর থেকে এলাম মক্কা শরীফ,
মক্কা শরীফে জমজমের পাশে এসে আমার বুকটা ফেলে দেওয়া হলো। তারপর আমাকে সেখানে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো, একবার তৈরি করে দেওয়া হলো। তারপর সেখান থেকে বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখানে 2 রাকাত নামাজ পড়লাম। সেখান থেকে মিরাজে চলে গিয়ে বাইতুল মামুন গেলাম, সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুনে গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়ে চলতে আরম্ভ করলাম রক্ততে। সেখানে 70,000 পর্দা অতিক্রম করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসে ফজরের নামাজ পড়ে বসে আছি। সব ঘেরে মাথা খারাপ, সুযোগ হয়ে গেছে, পাগল বানানোর যে একটা সুযোগ। তো এই করো, কেউ যাও দেখে নিয়ে আবু বকরকে। আবু বকর একমাত্র সঙ্গী আবু বকর, হুনাইনের যুদ্ধের সঙ্গী, হিজরতের সঙ্গী, সফরের সঙ্গী। ওকে বুঝাতে পারলে আমাদের কাম আমরা সফল হয়ে যাব। আবু বকরকে নিয়ে আসা হলো। আবু বকর সাথে কথা বললেন যে, হে আল্লাহ রাসূল, আপনি কি মিরাজে গেছিলেন? বলছে, হ্যাঁ মিরাজে গেছিলাম। আবু বকর বলছে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি সত্য কথা বলছেন, কারণ আল্লাহকে দেখিনি বলেছেন আপনি, তাই বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম দেখিনি, আপনি বলেছেন তাই বিশ্বাস করি। কবরে শাস্তি হয়, হিসাব হয়, জানি না, বলেছেন তাই বিশ্বাস করি। তো আজকে আপনি মিরাজের কথা বলছেন, বিশ্বাস করবো না কেন? রাসূল বললেন, আনতা সিদ্দিক আবু বকর, আনতা সিদ্দিক। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল আবু বকরের ব্যাপারে যে আবু বকর সিদ্দিক, তিনি সিদ্দিক উপাধি লাভ করেছিলেন। আমাদের এই মিরাজের ঘটনা শুনলে হবে না, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূল সফর কিভাবে করলেন, কি শিক্ষা সেখান পেলেন, কি নিয়ে আসলেন, কি আমাদেরকে দিলেন, সবগুলি আমাদের সেখান থেকে শুনে আমাদের সেগুলি আমাদের পালন করতে হবে। তাহলে আমাদের শুনে আমরা সফল হতে পারবো। আর আমরা শুনলাম যে মিরাজের ঘটনা, খুব ভালো লাগলো, ভালো লেগে লাভ হবে না, সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই যে নামাজ, একে মিরাজুল মুমিনিন বলা হয়। একজন ব্যক্তি নামাজ শুরু করবে, আল্লাহ রাসূল মিরাজ থেকে যা নিয়ে এসেছেন, যা বরাদ্দ হয়েছে উম্মতের জন্য, উম্মত সব কিছু লুটে নিবে। এত সুন্দর জিনিস আমরা পাওয়ার পরেও আমরা সেই নামাজ থেকে দূরে আছি। কিয়ামতের মাঠে নামাজ